সিউড়িতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠছে। সিউড়িতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে এমনটাই অভিযোগ সামনে আসছে, যেখানে কড়া নিরাপত্তা, সুষ্ঠুভাবে অবাধ শান্তিপূর্ণ নির্বাচনে বদ্ধপরিকর কমিশন একের পর এক কড়া পদক্ষেপ কমিশন নিচ্ছে। তার মধ্যে সিউড়িতে এই অভিযোগ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে। তৃণমূল বিজেপি তুমুল বচসা যে ছবি আপনারা দেখছেন, কমিশনের নালিশ জানাবে জোড়াফুল, এমনটাই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে। সিউড়িতে এমসিসি লঙ্ঘনের অভিযোগে উত্তেজনা, বাড়ি বাড়ি গিয়ে মাতৃশক্তি ভরসা কার্ড বিলির অভিযোগ। এরপরেই তৃণমূল বিজেপি দুপক্ষের তুমুল বচসা। প্রসেনজিৎ বারাকার রয়েছে টেলিফোন লাইনে প্রতিনিধি। প্রসেনজিৎ, ঠিক কি অভিযোগ, কি কারণে নির্বাচনী বিধি ভঙ্গ হয়েছে এমন অভিযোগ উঠছে? দেখো, একেবারে প্রথমেই তোমাকে বলি, বিজেপির বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তোলা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। যেটা অভিযোগ যে চিনপাই এলাকায় একটি গ্রামের মধ্যে বিজেপির কর্মীরা নির্বাচন বিধি সময়সীমা অতিক্রান্ত হবার পর সেখানে গিয়ে বিজেপি কর্মীরা গিয়ে বাড়ি বাড়ি গিয়ে সেখানে মাতৃশক্তি ফর্ম ফিল আপ করা হচ্ছিল। আর এই অভিযোগের জানার পরেই তৃণমূল কংগ্রেস কর্মীরা সেখানে গিয়ে হাজির হন এবং হাজির হওয়ার পর রীতিমতো দুই পক্ষের মধ্যে বলা যেতে পারে বাগবিতণ্ডা, ধস্তাধস্তি পর্যন্ত হয় এবং বিজেপির বিরুদ্ধে বিধি লঙ্ঘন করার যে অভিযোগ, সেই অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস। গোটা ঘটনাকে কেন্দ্র করে রাত্রেবেলাতেই ঘটনাস্থলে উত্তেজনা ছড়ায়। পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু তৃণমূলের তরফে শাসক দল যেটা অভিযোগ তুলছেন, তারা নির্বাচন কমিশনকে গোটা বিষয়টা ইতিমধ্যেই জানিয়েছেন। কিন্তু নির্বাচন বিধি লঙ্ঘন করার পরেও তাদের বিরুদ্ধে কেন নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না, সেই অভিযোগ কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তোলা হচ্ছে। যেখানে একেবারে তাদের দাবি যে ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে মাতৃশক্তির ফর্ম হাতে বিজেপি কর্মীরা দাঁড়িয়ে রয়েছেন। ফলে সেখানে দাঁড়িয়ে রাত্রেবেলাতে তারা বিজেপি গ্রামের মধ্যে মাতৃশক্তির ফর্ম নিয়ে কি করছিলেন, সেটা একটা বড় প্রশ্ন কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তোলা হচ্ছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো একটা সিউড়ি রাজনীতিতে বলা যেতে পারে তর্ক বিতর্ক শুরু হয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেস স্পষ্ট দাবি করছেন যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, নির্বাচন কমিশনকে তারা অভিযোগ জানিয়েছেন। অন্যদিকে গোটা ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু বিজেপির তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তারা বলছেন যে শাসক দলের পায়ের তলায় মাটি নেই, তাই তারা মিথ্যা অভিযোগ করছেন, এছাড়া তাদের কোনো কাজ নেই। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বুঝতেই পারছো রাজনৈতিক বাকবিতণ্ডা তো চলছেই, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় যে নির্বাচন বিধিভঙ্গের যদি অভিযোগ তোলা হয়েছে, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচন কমিশন যতটা কড়া ভূমিকা দেখানো হচ্ছে, কড়া ভূমিকা পালন করা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে তারা কি ভূমিকা পালন করে, কি ব্যবস্থা নেয়, সেটাই কিন্তু এখন সব থেকে বড় দেখার বিষয়। প্রসেনজিৎ, ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।